কি অবস্থা এমপি সাহেব? দিনকাল কেমন কাটতাছে? আরে আমার আর অবস্থার উপর ব্যবস্থা নিতে তোমার কাছে আসা। বর্তমানে দেশের যে অবস্থা, ছাত্ররা যা শুরু করছে, এতে মনে হয় তোমার আর আমার গদি কারোটাই টিকবে না। এখন গদি টিকাইতে হইলে এই আন্দোলন থামাইতে হইব। আর আমগো গদি যদি না থাকে, তাহলে তোমার স্মাগলিং, নারী পাচার, শিশু পাচার কোনোটাই আর থাকবে না। তোমার যত টাকা লাগে আমি দেব, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবে না। বিদেশ থেকে যত অস্ত্র আনা লাগে আনবা, প্রশাসন হেল্প করবে, প্রশাসন আমার পকেটে। কালকে যেন আন্দোলন একটা পোলাপান না থাকে। কালকে দিনের ভিতর আন্দোলন থামাই দিবা। যারা এই আন্দোলনে আসবে তাদেরকে গুলি করে লাশের পর লাশ ফালাই দিবা। কালকের পর আমি আন্দোলন আর দেখতে চাই না। যত ছাত্র মারা লাগে মারবা। আর আন্দোলন যদি নাই থামাইতে পারো, তাইলে কিন্তু আমার তোমার বাঁচার উপায় নাই। আমার তো লাইন গেট আছে, আমি কিন্তু। আর তোমার এই জঙ্গলেই পয়সা মরতে হইব। আর এমপি সাহেব, এই সমস্ত মাসি পিসির গল্প শুনে আমার কোনো লাভ নেই, কারণ এই জগতে আমি নতুন না। এইটা তোমার কাছে মাসি পিসির গল্প মনে হইলো? তুমি তো পারো শুধু খুন খারাপি করতে। রাজনৈতিক সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি তোমাকে বারবার বলতেছি, ওরা একা না, ওদের সাথে রাজনৈতিক বিরোধী দলের লোকও আছে। বিষয়গুলো মাথায় নাও। আজকে 15 বছর ধরে এই জগতে আমি কোন জায়গায় কি করতে হইব ওটা অনেক ভালো করে জানা আছে আমার। কালকের পর থেকে মাঠে ছাত্র তো দূরের কথা, একটা কাক পক্ষীও থাকবো না। আর টাকা পয়সা যা লাগে সে তো আমিই দিই, কোনো টেনশন নাই। কালকে দিনের ভিতর ব্যাপারটা ফাইনাল করো। লন খান, খায়া মাথাটা ঠান্ডা করি, আর বাসায় গিয়া এসির রিমোটটা চাইপা রিল্যাক্স একটা ঘুম দেন। আর দরকার হইলে হিমি আর মণিপুরি রে বাসায় আনেন, আন্না মাস্তি করে শরীরটা পুরো চাঙ্গা হয়ে যাবে। আর এই সব বিষয় আমার উপরে ছেড়ে দেন। পোলাপান্ডা আমি সবকিছু বুঝাই দিতেছি, ওইটা আমি কোনো টেনশন করি না। ঠিক আছে ভাই, তাইলে আজকে উঠি।